প্রত্যেকটা ম্যাচে তাদের ফাইটে জড়াতে হচ্ছে। যদিও ১ম দুটো ম্যাচে তাদের ফাইটে খুব ইনিশিয়েট পয়েন্ট বা খুব লাভবান হয়নি তারা। তবে ৩য় ম্যাচে এসে যদি আমি ডিআরএস এর কথা মেনশন করি তবে তাদের এগেইনস্ট এ বুঝে শুনে ফাইটে যেতে হবে। টিমটি যথেষ্ট ডমিনেটিং এবং যথেষ্ট ফায়ার পাওয়ার সমৃদ্ধ একটি টিম এবং অলরেডি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম খানিকটা সারাউন্ডিং রোটেশন এ ব্যস্ত টিমের প্রত্যেকটা প্লেয়ার এবং সেই জায়গায় বাংলাদেশ টপ 1 খানিকটা সাইলেন্ট হয়েছে। দেখা যাক এখন পরবর্তী প্ল্যানিং কি এবং ঠিক পরবর্তী ফাইট গুলা এনগেজড কোথায় হয়। কারণ নকশিস ব্লেজ প্রিভিয়াস ম্যাচ দুটো যারা আসলে বুইয়া নিয়েছে অবস্থা কিন্তু খুব মুমূর্ষু হারিয়েছে। দেখো টেবিলে মাত্র একটি মাত্র প্লেয়ার সারভাইভ করছে। অ্যান্ড রেইজের অবস্থা খুব একটা ভালো নয়। একেবারেই এখনো পর্যন্ত রেইজ একেবারে ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছে এবং আমরা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ যেই দলটাকে বুইয়া নিতে দেখেছি দ্যাট ইজ নক্সিয়াস ব্লেজ তারাও এখন কিন্তু একেবারেই বিপদে রয়েছে কারণ একটা খেলোয়াড় তাদেরও জীবিত বাংলাদেশ টপ ওয়ান ইন্টেলেক্ট সেন্টার তাদের ড্রপ পয়েন্ট অলওয়েজ সবসময় বাংলাদেশ টপ ওয়ান এই জায়গাটিতে নামতে ভালোবাসে এই জায়গাটার পুরো সকল ইনফরমেশন এই দলটার কাছে রয়েছে কিন্তু এবার ডিআরএস গেমিংদেরকে এলিমিনেট করতে হবে আদারওয়াইজ এই জায়গা থেকে তারা বের হতে পারবেন না প্রান্ত মাহফুজ শুভ মেহেদি সবাই এখনো পর্যন্ত কাছাকাছি রয়েছেন আক্রমণ করেছেন শুভ প্রান্ত ইনস্ট্যান্টলি দুটো খেলোয়াড়কে পিক করতে সক্ষম হয়েছে শুভ আরও একটা খেলোয়াড়কে নক করতে গিয়েছিলেন বাট নক নিজে হয়েছেন কিন্তু মাহফুজের কাভারটা ছিল অসাধারণ এখন বলা যায় যে ইন্টেলেক্ট সেন্টারের দেখেন পুরোটা জায়গা এই বিডি টপ ওয়ান টিমের কন্ট্রোলে রয়েছে ডিআরএস গেমিং থেকে মাত্র একজন খেলোয়াড়কে আমরা দেখছি যিনি কিনা লাইভ অ্যান্ড উনি ইন্টেলেক্ট সেন্টার ছেড়ে বেরিয়ে গিয়েছেন বাট ম্যাপের অন্য প্রান্তে নেপালের আরও একটা দানবীয় দল হোরা স্পোর্টস তাদের সাথে ফাইট করছে বাংলাদেশের আরও একটি সেরা দল কে ফোর গ্যালাকটিকো দুজন খেলোয়াড়কে ইতিমধ্যেই ফিনিশ করে নিয়েছেন হোরা তাদের জন্য এবার বিপদ অনেক বেশি কারণ অপোনেন্ট এবার কে ফোর গ্যালাকটিকো নয় অপোনেন্ট হচ্ছে জব ব্রেকার্স ফ্লেমস নক ফিনিশ কনফার্ম করেছে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ হোরা স্পোর্টস ইয়েস, লাস্ট ম্যান স্ট্যান্ডিং অ্যান্ড অন্যদিকে K4 Galactico থেমে নেই যেন তারাও এলিমিনেশন পয়েন্টে বেশ সিরিয়াস তারা এবার। আর অন্যদিকে রেড হকস এর কথা বলছিলাম আমরা জিরো এলিমিনেশন পয়েন্টের সাথে তারাও যথেষ্ট মারকুটে ভঙ্গিতেই তাদের মুভমেন্ট গুলো দেখাচ্ছে। তবে ফাইট এখনো শুরু হয়নি। তো দ্যাট মিনস বলা যায় না কতটা ডমিনেটিং মুড এ অ্যাকচুয়ালি তারা পার্টিসিপেট করে। তবে রেড হকস পয়েন্টের হাংরিনেস টিমটির কাছে রয়েছে এবং সেটা তাদের আ ভাবভঙ্গিতে আমার মনে হয় যে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। ভাবভঙ্গি দেখে যতটুকু মনে হচ্ছে তারা খুব দ্রুত হয়তোবা ফাইটেও জড়িয়ে যাবে। ফ্রন্ট লাইনে ইন্ডিয়ান নাইট লেগেসি অ্যান্ড রেড হকস ভার্সেস ইল্টন নাইট লেগেসি খুব দ্রুত ফাইট এঙ্গেজ হবে। সেই প্রত্যাশায় হয়তো অনেকেই তাকিয়ে আছেন এবং সেই শট যেন এবার নেজাতকে খানিকটা সারপ্রাইজ দিবে। একটা প্লেয়ারকে অলরেডি আমরা হারিয়েছি রেড হকস এর সাইড থেকে। হে বেবি তিনি চমৎকার কানেকশন দিয়েছে এটা সত্য। তবে রাহাত, কুটুস অ্যান্ড ব্লেডের এবার পাল্টা আঘাত দেওয়া বাকি ব্লেড ওয়াও! ১ম কনফার্মেশন বের করবেন দ্য কিংকে রিকল দেওয়ার ক্ষেত্রে আমরা বরাবরের মতোই বেশ চতুর দেখি এবং খুব দ্রুত রফিমকে রিকলও দিয়েছেন। অন্যদিকে ববিন তার জায়গা থেকে তার টিমকে যথেষ্ট সিরিয়াসলি ধরে রেখেছে। ওয়াও, ওয়াও, ওয়াও! গট লাইক দ্য স্নাইপিং চার্জ। খানিকটা হলেও ব্লেডকে সারপ্রাইজ তো দিয়েছে বলতে হয়। এইচপি লুজ করেছিল, রিকল করছেন সেটি। ব্লেড ডাউন হয়ে যাবেন। ব্লেডের এই মুহূর্তে ডাউন হয়ে যাওয়া অনেক বড় একটা আমার মনে হয় যে লাইক সংকটপূর্ণ মুহূর্ত হিসেবে দাঁড় করিয়ে দিতে পারে। আমাদের কুটুস বিদায় নিয়ে নিয়েছেন সেই জায়গায়। হে বেবি! ব্লু ওয়ালটা ব্রেক করেই যদি তার উপরে ঝাঁপিয়ে পড়া যেত তবে আরো একটি প্লেয়ার হয়তো বা লুজ করতো। তবে দ্য কিং ভার্সেস ব্লেড ডাউন নিবেন। ব্লেডের ফ্রন্টে যেন M5 90 সামনে যেন দাঁড়ানো বেশ কঠিন। অ্যান্ড রাফিম Oh my goodness, buddy. গড ওয়াও I I know it. Like Blade এর হাতে যখন M590 that means অপোনেন্টকে যথেষ্ট বুঝে শুনে এন্ট্রি নিতে হবে ব্যাটলে এবং এই যে একাই দা কিং এবং রাফিম দুজনকে তুলে নিল ব্লেড এই সুযোগটা কিন্তু এখন রেডক্স প্রপারলি ইউটিলাইজ করতে পারবে আরডিএস দেখো কারণ ইলডার নাইট লেগেসি শেষ প্লেয়ার অবশ্যই ইলডার নাইট লেগেসি চাইবে না একটি প্লেয়ার নিয়ে 4টি প্লেয়ারের এগেইনস্টে দাঁড়াতে সো অবশ্যই তারা ফাইট অ্যাভয়েড করবে এবং সেই সুযোগেই রেড হক্স পুরো লাইন আপটাকে আবার স্ট্রংলি ওয়াও কামব্যাক করাবেন এবং জ ব্রেকার এই ব্যাক টু ব্যাক ব্যাটলে পিছিয়ে নেই টিমটিও ফ্লিপ তার জায়গা থেকে ডাউন নিলেও কনফার্মেশন মিফতার জায়গা থেকে একে একে চলেই আসছে 3টি এলিমিনেশন বের করেছেন মিফতা এবং আমরা ফ্রিক 22 এবং বাকি প্লেয়ারদের কাছেও কিন্তু দুটো করে একটি করে এলিমিনেশন পয়েন্ট দেখতে পাচ্ছি সো টু বি অনেস্ট প্রিভিয়াস ম্যাচের মতো জব ব্রেকার এই ম্যাচও ভালো স্টার্ট করেছে তবে তোমার কি মনে হয় জব ব্রেকারের অ্যাকচুয়ালি কতগুলো পয়েন্ট এখনো দরকার কোনো অনেক বেশি পরিমাণে কিন্তু পয়েন্ট দরকার গোল্টু ভাই এই দলটির কারণ ১৫৯ পয়েন্ট তারা কালেক্ট করতে পেরেছে দলটি আজকের দিন সহকারে আই থিঙ্ক সো মাল্টিপল ডেজ তারা প্লে করেছে সো অন্যান্য দলগুলোর তুলনায় জব ব্রেকার্সের কাছে পয়েন্টের পরিমাণ অনেকটা কম আজকের দিনটাতে যদি পয়েন্টগুলো রিকভার করতে পারে ৬টা ম্যাচ কিন্তু অনেক বড় একটা তালিকা
সো আপনি যদি প্রত্যেকটা ম্যাচকে এক্সিকিউট করতে পারেন, আপনার কাছে একদিনে ভালো অ্যামাউন্টের পয়েন্ট চলে আসবে। আমরা এখনো পর্যন্ত যতগুলো দিন দেখেছি, প্রত্যেকটা দিনেই দেখেছি মাল্টিপল টিমকে 100 পয়েন্ট টাচ করতে। একটা দিনে যদি আপনি 110 দেন 120 পয়েন্ট যদি কালেক্ট করতে পারেন ৬ ম্যাচ থেকে, তাহলে আই থিংক একটা ভালো ওভারকাম করা সম্ভব। কারণ ইতিমধ্যে ১৬০ পয়েন্ট নিয়ে কিন্তু বসে রয়েছে দলটি। এই ম্যাচের পরে আরো ৩ টি ম্যাচ খেলার সুযোগ পাবে জব ব্রেকার্স। বাট এখনো পর্যন্ত যেহেতু এই ম্যাচে তারা জীবিত রয়েছে, সো এই ম্যাচ সহকারে ৪ টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। সে ৪ ম্যাচ থেকে মিনিমাম একটা ভালো গুড অ্যামাউন্টের পয়েন্ট কালেক্ট করতেই হবে। ইচ অ্যান্ড এভরি গেম তাদেরকে একেবারে ভালো পজিশনে ফিনিশ করতে হবে লাইক পোডিয়াম। বাট সেই বিষয়বস্তু নিয়ে আমরা তো আলাপ আলোচনা করব। বিডি টপনের উপরে ইনফিনিটি আক্রমণ করেছিল, বাট ঠিক সেই মুহূর্তে ব্লেড এন্ট্রি করেছেন এই ফাইটের মধ্যে। ব্লেড নক করবেন এটাও কনফার্ম করেছে। রেড হকস এর টাইমিং এই জায়গাতে খুবই ভালো ছিল, এবং সামনে থাকা টিম ইনফিনিটি তারা তাদের মাল্টিপল প্লেয়ার হারিয়েছেন। মাত্র একজন খেলোয়াড় জীবিত ইনফিনিটি থেকে, বাকি ৩ জনকেই একেবারে ধরাশায়ী করা হয়েছে। ৭টি এলিমিনেশন এখনো পর্যন্ত ফুল টিম রেড হকস এর কাছে রয়েছে। তারা ইফ আই এম নট রং, আমি যদি ভুল না হই, তাহলে রেড হকস মেবি ২ দিন খেলেছে। আজকে নিয়ে তাদের ৩ দিন, এরপরে হয়তোবা আরো ১ দিন খেলার সুযোগ পাবেন এই দলটা। অ্যান্ড বিডি টপ 1 আজকের দিন পরে হয়তোবা আরো ২ দিন খেলার সুযোগ পাবেন, কারণ বিডি টপ 1 লাস্টের ৪ দিন খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সো এখনো পর্যন্ত অনেকগুলো ম্যাচ কিন্তু এই দলগুলোর কাছে রয়েছে। এবং দুর্জয় গেমিংকে আমরা দেখেছিলাম, তারা ৩০০ পয়েন্ট পার করে গিয়েছে। এই দলগুলোর কাছে সুযোগ রয়েছে সেই পয়েন্টের গড়টাকে টাচ করার। ইতিমধ্যেই আমরা কিন্তু একটা চমৎকার হেডশটে কিল কনফার্ম করতে দেখেছি। টপ 1 তারা ফাইট ইনিশিয়েট করছেন। মেহেদী তাকে ফিনিশ করে ফেলা হয়েছে। শুভ, মাহফুজ, প্রান্ত ৩ জন মিলে পুরো সিচুয়েশনটাকে আরো বেটার করে তুলছেন। ইয়েস, একদমই। তবে প্রশ্নের উত্তর হয়তোবা খুবই দ্রুত পেয়ে যাব যে এই ব্যাটলে পরবর্তীতে এলিমিনেট হয়ে যাওয়া, ১ম এলিমিনেট হয়ে যাওয়া টিম কারা? এতটা Triple লং টাইম kill. ধরে টিমটা টিকে আছে, এটা আমার মনে হয় যে এই আজকের এই লবির ১ম একটা ম্যাচ যেখানে আমরা এখনো কোনো টিমকে এলিমিনেট হতে দেখিনি। প্রায় ৮ মিনিটের মাথায় আমরা রয়েছি। ইলেকট্রো ৫ টি এলিমিনেশনে তাদের সাইড থেকে তারা ম্যান পাওয়ার এর দিকে ফোকাস রেখেছে বরাবরই, এবং এই মুহূর্তেও রাখবেন। ম্যান পাওয়ার গুলোকে রিকল করে হয়তোবা শক্তপোক্ত একটা অবস্থান ধরতে চাইবেন, এবং সেই ফ্রন্ট এরিয়া, সেই পাথ ধরেই কিন্তু খোরাই স্পোর্টস দের আগমন। সো ব্যাটল হতে পারে খুবই দ্রুত শুরু, এবং বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক টিম তাদেরকে অনেকটাই কাছাকাছি মনে হচ্ছে। লাইক বাংলাদেশ টপ 1 এবং ইনফিনিটিকেই দেখুন না কেন, প্রান্তপ্রিয়াতে যেন দুটো টিম বেশ কাছাকাছি। অলরেডি ব্যাটল শুরু হয়েছে, আর কিউজ ডাউন ইভেন প্রথমেই পাল্টা আঘাত মেহেদী এন্ড প্রান্ত। এটা যেন বাংলাদেশ টপ 1 এর জন্য একটা বিগ ম্যাচ ছিল। তবে শুরুতেই দুটো প্লেয়ার লুজ করে ফেলা বাংলাদেশ টপ 1। তবে পরবর্তী প্ল্যানিংটা কি? আমরা স্যানিকে দেখছিলাম, ওকেই তাকেও কিন্তু ডাউন করা হয়েছে। হোরা স্পোর্টস ভার্সেস টিম ইলেকট্রোর যে ব্যাটলটা আমরা খানিকক্ষণ আগে আশঙ্কা করছিলাম শুরু হতে পারে, সেখানেও কিন্তু কিছুটা আমরা বুলেট থ্রো করতে দেখেছি দুপাশের থেকেই। তবে বাংলাদেশ টপ 1 তারা হয়তোবা খানিকটা সাইলেন্ট হয়ে যাবে। তবে সেই সুযোগেই হোরা স্পোর্টস তারা জোনের দিকে মুভ করতে চাচ্ছিল। তবে হ্যাঁ, সেই সুযোগে হয়তোবা তারা যেই পথটা মেইনটেইন করতে চেয়েছে, সেই পথেই আবার রেড হকস এর রাজত্ব চলছে। সো সবকিছু মিলিয়ে ম্যাচটা এখন অনেক বেশি হার্ড, অনেক বেশি একটা হার্ড করে ম্যাপ কমপ্লিট করতে হচ্ছে টিমদেরকে। লবি যত বেশি আসলে আমার মনে হয় যে এগিয়ে যাবে, আমরা প্রিভিয়াস যেহেতু মেনশন করেছি আরডিএস দেখো, যে যখন আমরা শেষ মুহূর্তগুলোতে যাব তখন টিমরা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠবে, এবং অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে টিমদের মধ্যে সেই অ্যাগ্রেসিভ মনোভাবটা রয়েছে। তবে গাইজ, আপনাদের কি মনে হয় যে কত দুর্দান্তভাবে এই লাইভটা আসলে এগিয়ে যেতে পারে? আমরা এখন এই মুহূর্তে লাইভে প্রায় 6.5 কে অডিয়েন্স আছি। ওয়েল ডান এভরিওয়ান, সবাইকে আবারও সুস্বাগতম দুর্জয় আল্টিমেট ব্যাটল সিজন 2। যারা এখনো দুর্জয় গেমিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, জাস্ট ডু ইট এন্ড লাইভ স্ট্রিমিংটিকে লাইক করে শেয়ার করে ফেলুন। আমরা রয়েছি ব্যাটলে, কারণ এবার ইলেকট্রো সাইড থেকে সেই ইলেকট্রিক্যাল কানেকশন গুলো থ্রো করা হচ্ছে। বাংলাদেশ টপ 1 হ্যাঁ লুজ করেছিল প্লেয়ার বটে, তবে সেই জায়গায় আমরা ভরসার জায়গাও ধরেছিলাম যে হ্যাঁ হয়তোবা টিমটি আবারও ব্যাক করবে। তবে কেন যেন টিমটির ব্যাক আর হচ্ছে না আজকের দিনে। প্রথম ৩টি ম্যাচেই যেন তাদের খানিকটা স্ট্রাগল বেশি করতে হচ্ছে অন্য টিমের তুলনায়, এবং ইলেকট্রো আরডিএস দেখো, তারা কিন্তু কোনোভাবেই তাদের ম্যান পাওয়ার গুলোকে কল করে চুপটি করে বসে থাকে না, তারা ব্যাক টু ব্যাক ফাইটে জড়ায়। খানিকক্ষণ আগে হোরা স্পোর্টসদের সাথে ফাইটটা অ্যাভয়েড করে তারা এবার বাংলাদেশ টপ 1 কে টাচ করছে। তবে তোমার কি মনে হয় বাংলাদেশ টপ 1 এর অ্যাকচুয়ালি কোথায় এখনো একটা বিশাল গ্যাপ রয়েছে, যার কারণে প্রথম ৩টি ম্যাচ জুড়ে, এবং শুধু আজকের দিনেই নয়, প্রিভিয়াস ডেতেও আমরা দেখেছি যথেষ্ট স্ট্রাগল করেছেন টিমটি। অ্যাকচুয়ালি কি মনে হয় কোন জায়গাটাতে আসলে তাদের বারংবার ফল করতে হচ্ছে?
রোটেশনে আমরা দেখেছিলাম যে রোটেশন ওয়াইজ হয়তোবা সেখানে মুভ করার ক্ষেত্রে একটুখানি বিপদে পড়তে হচ্ছে। আর একটু সেফ রোটেশন তাদেরকে নিতে হবে। কারণ দেখুন শুরুতে দলটা যেই ফাইটগুলো ইনিশিয়েট করেছে সেই ফাইটগুলোতে তারা যথেষ্ট শক্তিশালী ছিলেন। বাট পরবর্তীতে হেড টু হেড ব্যাটেল ছাড়া যখন রোটেশন ফাইটগুলোতে এঙ্গেজ হচ্ছেন তখন খানিকটা নড়বড়ে সিচুয়েশন দেখা যাচ্ছিল। এখনো পর্যন্ত দলটি এলিমিনেট হননি। রিকল করে আবারও পুনরায় ফিরিয়ে নিয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে অথবা রয়েছে। জব ব্রেকার্স তাদের দিকে এবার মনোযোগী হতে চাইবো। ডিআরএস গেমিং থেকে কি আক্রমণ এসেছে নাকি অন্য কোনো প্রান্ত থেকে আমরা আক্রমণ দেখতে পারবো? মিনি ম্যাপে একটু আগেই কাছাকাছি ছিলেন লাভা প্যারাডাইস, সেদিক থেকেও আক্রমণটা আসতে পারেন এবং #12 এ আমরা এলিমিনেট হতে দেখেছি K4 গ্যালাকটিকোকে। ম্যাচের প্রায় 11 মিনিটের মাথায় এসে আমরা প্রথম দলকে এলিমিনেট হতে দেখেছি এবং গোল্টু ভাই একেবারে ফার্স্ট ম্যাচের যখন আমি ম্যাচ সামারি দেখেছিলাম তখন খানিকটা এই বিষয় নিয়ে আমরা চর্চা করছিলাম যে আজকের দিনে দলগুলো অনেক বেশি পরিমাণের প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলার সিদ্ধান্ত নিচ্ছেন, তারা প্লেসমেন্ট ওয়াইজ পারফর্ম করার সিদ্ধান্ত নিচ্ছেন। এখনো পর্যন্ত ঠিক সেটাই দেখা যাচ্ছে। ডিআরএস গেমিং সামনে থাকা কম্পাউন্ডে তারা রয়েছেন। ফ্রিক 22 যখনই সেটা বুঝতে পেরেছেন উইনচেস্টারের মাধ্যমে কিছু ড্যামেজ ডেলিভার করেছেন। নক বের করা সম্ভব হয়নি। যদি নক বের করতে পারতেন একটা এক্সট্রা প্রেশার হয়তোবা তৈরি করতে পারতেন ডিআরএস গেমিংদের উপরে। সামনে থাকা মনস্টার ট্রাক সেটিকে ডিস্ট্রয় করে ফেলা হচ্ছে একটি কাভার হিসেবে ব্যবহার করার জন্য। সামনে থাকা দল থেকে যদি কেউ লঞ্চ প্যাড মেরেও ডাইরেক্ট এই সাইডটাতে আসে তখন তারাই বিপদে পড়তে পারে এই মনস্টার ট্রাকটির জন্য। ফ্লেমস, ফ্রিক, তীব্র, মিফতা 17 চতুর্দিকে নজর রাখছেন। অন্যদিকে স্ট্রুয়েক্স আক্রমণ করলেন হোরাগ ই স্পোর্টসের উপরে। দুজন খেলোয়াড়কে একা নিয়েছেন। কুট্টুস কিল কনফার্ম করলেন হোরা ই স্পোর্টস। তারা এলিমিনেট হবেন #11 এ। আই থিংক সো দ্যাট ইজ নট #12 বাট #11 এ আমরা নেপালি একটি দলকে বিদায় জানিয়েছি। রেড হক্স বিপদে পড়তে পারেন, মাল্টিপল সাইড থেকে আক্রমণ আসতে পারে। ব্লেডকে আবারও রিভাইভ দেওয়া হয়েছে। কুট্টুস তার হেলথের অবস্থা ভালো নয়, নিজেকে হিল করে নিচ্ছেন, নিজের এইচপি বাড়িয়ে নিচ্ছেন। কুট্টুস কম্পাউন্ডের মধ্যে গিয়ে কভার নিতে চাইবেন। পুরো সার্কেলের মধ্যেই এখনো পর্যন্ত রয়েছেন। বিভিন্ন দিক থেকে দলগুলো এখন সার্কেল ইনশিওর করতে চাইবেন। ব্লেড, রেড হক্স পুরো দল তারা এই মুহূর্তে খানিকটা সেফ খেলবেন, দেখে শুনে পারফর্ম করবেন। উপরে প্লেয়ার ছিল কুট্টুসের গ্রেনেডে লাভা প্যারাডাইসের খেলোয়াড়রা হলো এলিমিনেট। আরো কিছু খেলোয়াড় এখনো পর্যন্ত জীবিত, দুজন খেলোয়াড় এখনো পর্যন্ত অ্যালাইভ। নেজার তার কাছেও কিন্তু একটি এলিমিনেশন রয়েছে। টিম রেড হক্স এই সিচুয়েশনটা ঠান্ডা মাথায় বুঝে শুনে যদি ডিল করতে পারেন তাহলে এইখানে জীবিত থেকে ম্যাচটাকে সামনে নিয়ে যাওয়া সম্ভব। অনেক বেশি সুযোগ আছে এবং সেই সুযোগটাই গ্র্যাব করতে চাইবেন রেড হক্স। ব্লেড another shot and goodbye team lava paradise battle জানো শেষ নয়। ছোট্ট একটা জোন, ছোট্ট একটা কম্পাউন্ড জুড়েই খেলতে হবে টিমদেরকে। আশেপাশেই কিন্তু আমরা জব রেকারের অস্তিত্ব দেখছি। বাই দ্য ওয়ে প্রান্ত লং থেকে চার্চে ডাউন হয়েছেন ইটস ট্রু, তবে রেইজ তারা নিজেদেরকে সেভ করতে ব্যস্ত। চারপাশে গ্লুয়াল ভেন্ট লাইক টাইম টার্নার এবং যতগুলো প্রসেস আছে তারা অ্যাপ্লাই করতে পারে সেগুলো ট্রাই করছেন। তবে ওয়াও জব রেকার ফ্লিপসের একা হাতেই যেন এবার ডিআরএস এর গল্পের মধ্যে খানিকটা ভাঁজ পড়লো। টিমগুলো প্লেয়ার লুজ করছে এবং অন্যদিকে যদি বাংলাদেশ টপ ওয়ানের কথা মেনশন করি, হ্যাঁ এই মুহূর্তে টিমটি আমাদের সাথে যুক্ত নেই। হ্যাশট্যাগ 8 এ বিদায় নিয়েছেন এবং 7 এ আমরা এল্ডার নাইট লেগেসিকে হারিয়েছি। লাস্ট 6 টিম রেইজ উইথ 8 এলিমিনেশন পয়েন্ট। তাদের সাইড থেকে বলছিলাম একটা কথা আমি শুরু থেকেই যে এল্ডার নাইট লেগেসি কনসিস্টেন্সি ধরে অলওয়েজ খেলা ট্রাই করে, তবে এই ম্যাচটা ভালো হয়নি খুব একটা। একটু আর্লি স্টেজ এলিমিনেট হয়েছে। হ্যাঁ পজিশন পয়েন্ট খুব একটা পাবে না এবং ইনফিনিটি অলসো সেম লাইক দ্যাট। তবে গুড বাই নক্সিয়াস ব্লেজ, একটা লং স্ট্রাগলের জার্নি শেষ করে বিদায় নিয়েছেন। #5 এর লাস্ট 4 টিম ইলেক্ট্রো রেড হক্স, রেইজ এন্ড জব ব্রেকার। It's the 3v4v4v3 battle. So সেই জায়গায় অপরচুনিটি অনেকটাই বেশি রেড হক্স এর কাছে। Oh my goodness! Team 75. Are you serious, buddy? One shot M79 and goodbye. Nice. Oh my goodness. Woohoo! Hamim 75. Are you serious, buddy? একটা শট M79 এর পুরো টিমের গল্প শেষ। তবে ব্যাটল এখনো লং এবং সেখানে রেইজ আবারও হয়তোবা তাদের M79 এর পাওয়ার দেখাতে চাইবেন। রেড হক্স অবস্থান করছে, রয়েছে জব ব্রেকার। ব্যাটলটা যেন শেষ মুহূর্তে এসে অনেক বেশি ডেথলি রূপ ধারণ করেছে। কারা নিবে বুইয়া? শর্ট রেঞ্জে রেইজ অবস্থান করলেও সেই জায়গায় ড্রাকো খানিকটা সারাউন্ডিং রোটেশন নিবেন এবং সেই জায়গায় বোঝাই যাচ্ছে M590 নিয়ে তিনি আসলে প্লেয়ার করছেন, অবস্থান ধরছেন এবং সেই জায়গায় নিজের টিমকেও সেফ রাখার ব্যাপারে যথেষ্ট সচেতন রেইজ। তারা জানেন এই ম্যাচে বুইয়া নিলে
পজিশন পয়েন্টের 12টি পয়েন্টও তারা গ্র্যাব করবেন, যেখানে রেড হকস এলিমিনেশন পয়েন্টে অলরেডি টপকে গেছেন তাদের 16 এলিমিনেশন পয়েন্ট। আবারও প্রেসার রেইজের দুটো প্লেয়ার ডাউন, M79 এর নেজাদের গল্প সবকিছু মিলিয়ে রেড হক যেন ব্লোয়িং পারফরম্যান্স দেখিয়েছে। তবে জব ব্রেকার সারপ্রাইজিং এন্ট্রি, Oh my কুট্টুসকেও God! কাঁদাবে। লাস্ট ওয়ান অ্যাথলেট নেজাদ, গুড বাই অ্যান্ড ইটস আ বুয়া।